পেট প্যারেন্টস হওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, তবে খুব একটা সহজও নয়। সিম্বাকে ওষুধ কিভাবে খাওয়াই চলো তোমাদের দেখাই। ওকে এটা ওটাতে অনেক ভুলিয়ে ভালিয়ে, আর আমি যে গানটা গাইছি না, এটা সিম্বার ফেভারিট গান। সিম্বা ওষুধ খেতেই চায় না। আর আমার হাতে যে দেখতে পাচ্ছ, এটা একটা রেডি টু ওয়্যার শাড়ি। আর শাড়িটা পরলে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা একটা রেডি টু ওয়্যার শাড়ি। 1 মিনিটও এটা লাগবে না পরতে, এত তাড়াতাড়ি হয়ে যায়। আর আনভির জন্য বাড়িতে পরার কয়েকটা নাইট ড্রেসও কিনেছি। আর নিয়েছি ওর জন্য কয়েকটা পুজোর ড্রেস, ফ্রকগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। এখন তো গরম, কিন্তু আনভি যখন এসিতে থাকে তখন আমি ওকে এই নাইট ড্রেস গুলো পরিয়ে দিই। আর আনভি এখন এক জায়গাতেও 1 মিনিটও চুপ করে বসে থাকে না। আর আমাদের হলটা যে রং করেছি তোমরা তো দেখে নিয়েইছো, এখনো কোনো কিছুই না সেট করা হয়নি। আজকে শুধু ডাইনিং টেবিল আর সোফাটা আনা হয়েছে। আগে তো আমাদের সোফাটা ওই ওয়ালে রাখা ছিল, যে ওয়ালটা রং করা হয়েছে। সোফাটা এবার এই ওয়ালে ঘুরিয়ে পাতলাম। ওই ওয়ালটাতে না অন্য কিছু একটা করার প্ল্যান আছে। আর এই সোফা সিটারটা না খুবই ভালো, আর এটার সাইজও তোমরা পেয়ে যাবে 6 সিটার 8 সিটারেরও। তো বিকেলে ঘরটা গুছিয়ে নিলাম। সারাদিনে তো আমার কাজের সাথে সাথে ঘরের কাজও করি, সেই জন্য গোছানোর সময় পাই না। রানভি জানো তো, ওর বয়স আন্দাজেও খুব স্পিডে দৌড়। আমি যখন ছোট ছিলাম আমি না দৌড়ে ফার্স্ট হতাম জানো। আর ভাই বোনের খেলাটা দেখো কত জমেছে। বোন গিয়ে লুকায় ওই পর্দার পেছনে, আর দাদা গিয়ে খুঁজে নেয়। এখন সিম্বা গিয়ে আনভিকে ওই পর্দার পেছনে খুঁজে নেয়, তখন দুইজনে যে কি আনন্দ হয়। কারণ সিম্বার সাথে তো আমি আগে লুকোচুরি খেলতাম, ও এই খেলাটা জানে। মানুষের নজর খুবই খারাপ জানো তো। যাই হোক, আমার বাচ্চা দুটোর যেন কারো নজর না লাগে।